আসসালামু আলাইকুম। আজকে আমরা পরমাণু ও নিউক্লিয়ার মডেল থেকে আসা ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নটি সলভ করব। প্রশ্নটি সলভ করার আগে আমরা একটু পড়ি। একটু একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 3.82 দিন। একজন গবেষক পরীক্ষাগারে পর্যবেক্ষণের পর মতামত দিলেন যে 18.75 দিন পর মৌলটি 96.67% ক্ষয় হয়ে যাবে। আমাদের গ নাম্বারের প্রশ্ন হচ্ছে মৌলটির ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। এখন মৌলটির ক্ষয় ধ্রুবক কি? মৌলটির ক্ষয় ধ্রুবক হচ্ছে ল্যামডা। তো আমরা এখানে উঠাই মৌলটির ক্ষয় ধ্রুবক, ঠিক আছে। সো আমরা ল্যামডার সূত্রটা কি জানি? ল্যামডা ইকুয়ালস 0.693 বাই টি হাফ। এখন এই টি হাফ কি? টি হাফ হচ্ছে অর্ধায়ু, একটা তেজস্ক্রিয় মৌল সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার অর্ধেক সময়। তো আমাদের এখানে অর্ধায়ু কি দেওয়া আছে? 3.82 দিন। সো আমরা যদি এখানে ডাইরেক্ট মানগুলো বসিয়ে দেই তাহলে হচ্ছে আমাদের উত্তরটা এসে পড়ে। তো আমরা মানগুলো বসাই। টি হাফ হচ্ছে 3.82 দিন। সো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি আমাদের উত্তর আসে হচ্ছে 0.41436। এটা হচ্ছে আমাদের উত্তর আসে। আর আমাদের গণং এখানেই শেষ। পরেরটা আমরা আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? উদ্দীপকের গবেষণাটি সঠিক হবে কিনা বিশ্লেষণ করো। অর্থাৎ একজন গবেষক যে বলেছেন 18.75 দিন পর মূলটি 96.67% ক্ষয় হবে, এটা সঠিক কিনা। কিন্তু তার আগে আমাদেরকে বুঝতে হবে এই এই জিনিসটা আমরা কীভাবে সলভ করব। অর্থাৎ আমরা যদি এখানে ঘ নাম্বার দেখাই, অর্থাৎ একটা মৌল প্রথমে প্রারম্ভিক অবস্থায় আছে হচ্ছে 100%, এটা ক্ষয় হতে আমাদেরকে বলা আছে 96%, 67% ক্ষয় হবে 18.75 দিনে। আর এখানে কতটুকু অবশিষ্ট থাকবে সেটাই আমাদের কাছে জানতে চেয়েছে। তো আমরা প্রারম্ভিক অবস্থাকে ধরি হচ্ছে এন নট, আর অবশিষ্ট অংশকে ধরি এন। এটার জন্য আমাদের একটা সূত্র আছে, আমি দেখাই। এমনি তো সাধারণত কোনো নিজস্ব কোনো সূত্র নেই, তবে আমরা একটা সূত্র জানি, এন ইকুয়ালস এন নট এক্সপোনেনশিয়াল ল্যামডা টি। হ্যাঁ, এখন আমরা বের করি অবশিষ্ট পরিমাণ। আপনি এখানে বাংলা লিখে নিতে পারেন। তো আমরা এখানে ডিরেক্ট বের করি এন নটের মান কত, যেহেতু প্রারম্ভিক অবস্থায় এখানে থাকে হচ্ছে 100%। আমরা এখানে 100% বসিয়ে দেই এক্সপোনেনশিয়াল। আমরা ল্যামডার মান কত পেয়েছিলাম? 0.1814136। আমরা এখানে এটা বসাই 0.1814136। আর আমাদের সময় কত দেওয়া আছে? 18.75। আমরা এটাও বসিয়ে দিই 18.75। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি আমাদের উত্তর আসবে হচ্ছে 3.33। এখন আমরা যদি এই 100% থেকে এই 3.33টাকে বাদ দেওয়ার পর যদি আমাদের উত্তর আসে হচ্ছে 96.67%, তাহলে আমরা ধরে নিতে পারবো যে গবেষকের মতামতই সঠিক। তো আমরা এখানে বিয়োগ দিই। সুতরাং 100% মাইনাস 3.33%। হ্যাঁ, এখন আমরা যদি এখানে বিয়োগ দেওয়ার পর আমাদের ক্যালকুলেশনে এখানে উত্তরটা আসে হচ্ছে 96.67%। অর্থাৎ গবেষকের মতামতটি সঠিক, কারণ 18.75 দিন পর এতটুকু অবশিষ্ট 3.33 যদি অবশিষ্ট থাকে তাহলে ক্ষয় হবে 96.67%। আজকের জন্য এতটুকুই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।